বিষধর সাপের কামড়ে গুরুতর আহত এক নাবালক। ঘটনা মুঙ্গিয়াকামী আরডি ব্লকের অধীনে বিলাইহাম এলাকায়। আহত ওই 13 বছর বয়সী নাবালকের নাম রাম সাধু রিয়াং। জানা যায়, মুঙ্গিয়াকামী আরডি ব্লকের অধীনে বিলাইহাম এলাকার বাসিন্দা তথা পেশায় জুমিয়া পূর্ণরাম রিয়াং এর 13 বছর বয়সী নাবালক ছেলে রাম সাধু রিয়াং বাড়ি থেকে বের হয় জুমে যাওয়ার জন্য। জুমে যাওয়ার পথে রাম সাধুকে কোনো এক বিষাক্ত সাপ ছোবল দেয়। সাপের ছোবলে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সে। এই ঘটনা প্রত্যক্ষ করে অন্যরা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে গ্রামের কবিরাজ দ্বারা আয়ুর্বেদিক চিকিৎসা শুরু করে, কিন্তু তার অবস্থা ধীরে ধীরে অবনতি হতে শুরু করে। পরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবিপি হাসপাতালে প্রেরণ করে। বয়স কত? 11 বছর। বাড়ি কোন জায়গায়? বিলাইহাম। রাম সাধু রিয়াং এর বাবার নাম কি? পূর্ণরাম রিয়াং। কোন সময় এসে বলুন? সকালে 11টা। কি সব কামড় দিচ্ছে জানা গেছে নাকি? কি সাপ কামড় দিচ্ছে এটা জানে না। বাচ্চা যখন জমে গেছে, জমে যাওয়ার সময় 11টার সময় তারা কামড় দিচ্ছে। তারা কইছে দেখছিলাম অদূর বড়, কিন্তু সবুজ পেরা কালারটা, শুধু এটাই জানে। মানে হ্যাঁ, জমে দেখতেছে। অক্ষণে এখন কয়টা বাজে আনুমানিক? এখানে আনুমানিক 8টা। তো এতক্ষণ যাবত আনছেন নাকি? 11টার সময় কামড় দিচ্ছে, 8টার সময় নিয়েছেন। এই সময় সব তাই নিয়ে উনির বাবার মা তো যখন টাকা পয়সার প্রবলেম, তার সময় ধান কাটতেছে, সে সময় তাই নিয়ে বাচ্চা কামড় দিচ্ছে। উল্লেখ করে দেখছিলাম যখন কইরা রয়েছে, তারপর তারা কান্দে পেরা লইয়া আসছে বাড়ি হসপিটাল লইয়া। অনেক তো টাকা পয়সা অভাবের জন্য তারা আনতে পারতেছে না। আমি আজকে তেলিয়ামুড়া এলাম। তেলিয়ামুড়া